এই ঘরের ভেতরে যে রহস্যজনক এক ঘরের সন্ধান পেয়েছেন আমাদের ডিসি মহোদয় এবং ল্যাবের কোম্পানি কমান্ডার। আমরা দেখতে পাচ্ছি পাশে আমরা ছিলাম স্যার, এখানে হয়তো মাদকের যে সম্রাট তিনি হয়তো এখানে বসবাস করেন। আমাদের ধারণা তিনি মাদকের গডফাদার। ছোট বাচ্চা কি আছে ওখানে, কি আছে বলো? এখানে কি করে, এখান দিয়ে কি করে ওরা? নিশ্চয় আন্ডারগ্রাউন্ড রাস্তা আছে, ছিদ্র আপনারা দেখতে পাচ্ছেন, ট্যাঙ্কির মতো করে সাজানো আছে। আমাদের ফরিদ ভাই ভেতরে প্রবেশ করছে, আমরা দেখতে পাচ্ছি আসলে কি রয়েছে। একটু লাইট মারেন ভেতরে। ভিডিও করো, সোজা করো ক্যামেরা। টঙ্গী থানার দক্ষ পুলিশ অফিসার ফরিদ ভাই ভেতরে প্রবেশ করছে। আমরা দেখতে পাচ্ছি আসলে ফরিদ ভাই আমাদের জন্য কি নিয়ে আসে। দেখি ভিতরে ময়লা আবর্জনা তো মনে হয় লোকজন দিকে গেছে, কিন্তু আসলে যাওয়ার তো কোনো চিহ্ন নাই, যাওয়ার মতো রাস্তা হয়তো লুকিয়ে যায় সেই সময় চলে যায়। এখন তো আসলে বোল্ডেজার দিয়ে গুড়িয়ে দেওয়া ছাড়া এই রাস্তা বন্ধ করার মতো। এলাকার টঙ্গী পূর্ব পশ্চিম থানা সহ বেশ কয়েকটা থানা এলাকায় মাদকের রয়েছে। এই সংক্রান্ত তথ্য ভিত্তিতে আমাদের থানা পুলিশ সহ সবসময় আমরা বিভিন্ন অভিযান পরিচালনা করে থাকি। আজকে আমরা ব্যাপক ভিত্তিকভাবে র্যাব এবং থানা পুলিশের সহযোগিতায় যৌথ অভিযান পরিচালনা করেছি। আজকে মাজার বস্তিতে আমরা একটা কম্বিং অপারেশন টাইপের একটা অভিযান করেছি। এই অভিযানের উদ্দেশ্যটা ছিল যে এই মাজার বস্তিতে যে সমস্ত মাদক ব্যবসায়ী থাকে তাদেরকে আটক করা, তাদের মালামাল উদ্ধার করা, এই সমস্ত আমাদের উদ্দেশ্য ছিল। কিন্তু আমরা আংশিকভাবে সফল হয়েছি যে তাদের যে আস্তানা, তাদের যে কার্যকলাপ এগুলো আমরা প্রত্যক্ষ করেছি এবং আমরা কিছু আলামত পেয়েছি যে এখানে মাদক ব্যবসা হয়। এই বিষয়গুলো আমরা পরবর্তী স্টেপ নেওয়ার জন্য আমাদের কাজে লাগবে। পাশাপাশি আমরা কয়েকজনকে সন্দেহভাজন তাদেরকে আটক করে নিয়ে এসেছি। এদেরকে আমরা যাচাই বাছাই করে এদের বিরুদ্ধে কী মামলা আছে বা এদের পিসি কার্ডে যাচাই বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা করব। আর আমাদের গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আমরা আপনাদেরকে জানাতে চাই, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। আমরা কখনোই মাদকের সাথে আপোষ করি না, ভবিষ্যতে করব না। সেই অংশ হিসাবে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করেছি আজকে। আর আপনারা জানেন যে গতকাল টঙ্গী পূর্ব থানায় একজন বড় মাপের মাদক ব্যবসায়ী রুনা, তার সঙ্গেও 4 জন সহকারে আটক হয়েছে, হেরোইন সহকারে। হেরোইন এবং ইয়াবা দুটো আইটেম নিয়ে আমরা পেয়েছি তার কাছে। আমরা মনে করি যে এই অভিযানগুলো আমাদের নিয়মিত কাজের অংশ হিসেবে আমাদের নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং আমরা মনে করি আমরা মাদক যারা ব্যবসায়ী তাদেরকে সমূলে উৎপাদন করতে সক্ষম হবে। আচ্ছা।